إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাজির বর্ণনা করেছেন। ঘটনাটি হলো কায়লা উম্মে কায়স নামে এক মহিলাকে একদম বিবাহের আলাপ, ওই মহিলা শর্ত আরোপ করলো, তোমার সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হবো যদি তুমি হিজরত করো, যদি তুমি হিজরত করো। ওই মুহাজির উম্মে কায়স বিবাহ করার উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন। উদ্দেশ্যে বিবাহ করা, ওই শর্ত দিয়ে মহিলা হিজরত। তখনকার সময়ে, যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করলেন, হুজুরের হিজরত করার থেকে আরম্ভ করে 8ম হিজরি হজে মক্কা পর্যন্ত হিজরতের মক্কা শরীফ থেকে মদিনায় যাও। আর যেদিন মক্কা ফতহ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হিজরাতা বা'দাল ইয়াওম, আজকের পরে আর হিজরতের এই সওয়াবটা, সওয়াব কি হিজরতের যে সময় ছিল, আল হিজরাতু তাহদিমু মা কানাত আল্লাহ, কোন মানুষ যদি মক্কা থেকে হিজরত করে সময় গেছে, তার পিছনের গুনাহ সব মাফ আল্লাহ তাআলা। হিজরত এমন বড় জিনিস, এমন সেই সময় ছিল। এই হিজরত বিবাহের উদ্দেশ্য করেছিলেন মুহাজির উম্মে কায়স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, শোনার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের সামনে বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। প্রত্যেক মানুষের যত যাবতীয় আমল আছে, এটা নিয়তের, এই আমলে আপনার তার সব আখিরাত পাবে, কামিয়াবি হক পাবে, জান্নাত পাবে। আর যদি নিয়ত থাকে অন্য কিছু, যেমন এই হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ দুনিয়া কামানোর উদ্দেশ্যে, যে মক্কায় খানা পাইতেছে না, সেখানে মুহাজির আনসার সবাই আছে, আনসারী সাহাবীরা তাদের মালকে বিসর্জন দিচ্ছেন, তাই আমি সেখানে গেলে খাওয়া দাওয়া ঠিক মতো হবে। আনসারী সাহাবীরা তাদের বাগানের অংশ দিয়ে দিতেছেন। এই দুনিয়ার উদ্দেশ্য যদি কারো হিজরত হয়, অনুরূপ ভাবে যাদের যদি উদ্দেশ্য হয় কোনো মানুষের কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার হিজরত, যে নিয়তে যে হিজরত করবে, তার এই নিয়তে হবে, সওয়াব হবে না, সওয়াব হবে না। এবং এই হাদিস এমন ভাবে একটা কায়দা, দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত জীবিত থাকবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার যে কোনো আমল, এই আমল যদি এমন হয় যে আমল আল্লাহকে শতভাগ সন্তুষ্টি করার উদ্দেশ্য যদি না হয়, আমার দুনিয়ার কোনো কিছু কামানো, নাম দাম দানবীর বলার যদি হাইট থাকে, অন্তরে এই নিহিত থাকে, এটা মানুষ আমাকে দানবীর কোটি কোটি টাকা দেওয়ার বাদে কোন এক পয়সারও দাম নাই, এক পয়সারও দাম নাই। তো আমাদের শরীয়তে 3 নম্বর বিষয়, যে 3 নম্বর মানুষ দুনিয়ার জীবনের সব কিছুই দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের জীবনের জন্য এই দুনিয়ার জীবনটা, এখানে যে আমল করবো, এইটাই যে যেভাবে কামাই করবো, পরকালে তাই তাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ পড়ি যেভাবে আমরা ফরজ আদায় করি না, অনুরূপ ভাবে হালাল রিজিক অন্বেষণ করা অনুরূপ ভাবে মুসলমানের উপর ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা ফরিদাতুন বাদাল ফরিদা, ফরিদাতুন বাদাল ফরিদা। কাসবুল হালাল, হালাল উপার্জন করা
নামাজ যেটা ফরজ হিসেবে সামর্থ্য যার আছে তার জন্য হালাল রিজিকের অন্বেষণ করা, কামাই করা ফরজ। হালাল হারামের তর্ক আমাদের নাই। বুখারী শরীফে একটি হাদিস আছে, একজন মানুষ একটা জমি বিক্রি করছে, তৎকালীন সময়ে যেভাবে হস্তান্তর করার নিয়ম, এইভাবে বিক্রি করিয়া তার জমির মূল্য দিছে ক্রেতা, তার দখলের মধ্যে আছে। দখলে আনার পরে এই জায়গাটা কুড়াকুড়ি করছে। বুখারী শরীফে হাদিস। কোড়াকুড়ি করার পরে দেখা যায় যে একটা গোড়া আছে, এই মাটির নিচে একটা গোড়া, যেই গোড়ার মধ্যে মুদ্রা আছে, আমাদের যেমন টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আছে। এইটা পাওয়ার পর ক্রেতা ব্যক্তি এখান থেকে আমাদের নসিহত নেওয়ার দরকার। ক্রেতা ব্যক্তি গোড়া সহ উপস্থিত বিক্রেতার বাড়ি, বিক্রেতার বাড়ি, ভাই তোমার জমিন ক্রয় করছি আমি, এই জমিন ঘোরাঘুরি করতে সময় একটা ঘোড়া বেশি না, আমাদের স্বর্ণ মুদ্রা আছে, তোমার এটা নাও। বিক্রেতা বললো না, এটা আমি এটা। সে বলে জমা না, আমি তো আপনার কাছে জমি ক্রয় করেছি, জমিনের ভিতরে যা আছে এগুলো জমান না, এটা তো আপনার। সে বললো আমি নিব না, আমি জমিন বিক্রয় করছি, জমিনের একবারে পাতাল পর্যন্ত যা আছে তোমার দিতে, আমি নেব না, তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। ও ভাই ঝগড়া, বিরাট ঝগড়া। আমাদের অবস্থা কিরকম, যদি কোনো জায়গায় কোনো জমি বিক্রয় করি আর ঘোরাঘুরি করি, একটা মাটির ঘোড়ার ভিতরে যদি মাল পাই, তাহলে কিভাবে লুকাই আপনার ঘরে নিয়ে সন্তোষের মধ্যে রাখবো? ক্রেতা এবং বিক্রেতা নয় ঝগড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সমাধানের জন্য। কেউ কাউকে হাওলা করতে পারতেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজনকে বললেন তোমার কোনো উপযুক্ত ছেলে আছে? হ্যাঁ। আরেকজনকে বললেন তোমার কোনো উপযুক্ত মেয়ে আছে? হ্যাঁ। উভয়ের বিবাহ দাও আর এর মধ্যে এটা খরচ করো, এটা খরচ করো। দেখলাম না 6 মাসে তারাই দুনিয়ার জীবনকে, দুনিয়ার জীবনকে আর দুনিয়া আমাদের আমরা ওই বিভিন্ন গায়ে তো গায়ে বেরি মারাচ্ছি। আর বেবাটুল্লাহ কাম আবার আমাদের ধর্ম এই জানা যে আপনার সামর্থ্য আছে 500 টাকা গজের কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি বানাইলেন, সালোয়ার বানাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা রাহমাতিহি আলা আবদিহি। আল্লাহর উপর মাল দেখেন আপনি, আল্লাহর পক্ষ থেকে নিয়মত না, কি মনে করেন? আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, আল্লাহ পছন্দ করেন যে তার বান্দার উপরে আল্লাহ যে নেমত দান করেছেন তার আসরটা যেন প্রকাশ পায়, আসরটা যেন প্রকাশ পায়। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি এখানে গরিব মানুষের সামর্থ্য অনুযায়ী যে 200 টাকা করে কাপড় বানাচ্ছে, বানায়, এইভাবে বললে আল্লাহর নেমতের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নেমতের বহিঃপ্রকাশ হবে না। একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কাশফুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, কাশফুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা।
হালাল উপার্জন করে এক ফরজের বাজার আরেকটি ফরজ এবং নিয়ত খালিস থাকতে হবে। এইভাবে থাকতে হবে না। আমাদের দেশে একটা ইয়ে আছে, আপনারা সবাই তো ভাই জানেন যে মুরগি যখন ডিম দেয়, আমার আপডেট স্যার ডিম দেওয়ার সময় তো খুব পালাপালি করে তার স্থান বাইর করার জন্য দেখুন তো, যখন ডিমটা মুরগি দিয়ে দেয় আর দেওয়ার পরে এখন আর কি জায়গা থাকে না, মানে গলাতে রেখে তারা বাড়িতে করবে, অর্থাৎ এইটা প্রকাশ, এইটা আপনার যেটা এলান করে যান ডিম দিচ্ছে। আমাদের যদি কোনো আমল আমরা করি, আমরা আমল করি তাই এই মুরগির ডিম দেওয়ার মতো, আমরা মুরগির ডিম দেওয়ার মতো, মুরগির ডিম দেওয়ার মতো। কোথায় কোথায় কথার মাধ্যমে যাতে প্রকাশ করতে পারি এর অবস্থা যে আমি দিচ্ছি, এইটা করছি, এইটা করছি। আমি আগে একদিন হাদিস বলেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে সামনে আনবেন, তিনজন মানুষ নিয়ত খালিস না থাকার কারণে আমল বরবাদ থাকে। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বিরাট এবং ওই ব্যক্তি যে ধনাঢ্য ব্যক্তি, সে সব জায়গায় খরচ করছে, স্কুল মাদ্রাসা আর আলিগোয়া যারা আছে সবাই খেদমত করছে, সবাই খেদমত করছে। এই মানুষকে আমাদের দিন আল্লাহর সামনে আনা সংক্ষিপ্ত সময় চলে যেতে আল্লাহ তাআলা বলবেন, তুমি হয়তো মাল দিয়েছিলাম, পরের মাল বেশাক দিয়েছিলাম, কি করছো? সে উত্তর বলবে, রব্বুল করিম আপনার যত জায়গা আপনি খুশি হন দান করতে আমি সব জায়গায় দিয়েছি, সব জায়গায় দিয়েছি, সব জায়গায় দিয়েছি, আপনার জানান। আল্লাহ তাআলা উত্তরে বললো, হ্যাঁ দিয়েছো ঠিক কথা, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল জবাব, এই উদ্দেশ্যে দিয়েছিলে যে তোমাকে মানুষ দানবীর বলো, দানবীর বলো। এই দানবীর তো মানুষ দুনিয়াতে বলে দিছে অল্লাহ দানবীর। বিভিন্ন সংস্কৃত মানুষ দান করলে তাকে ডাকিয়ে আপনার কেস দেওয়া হয়, ফুলের মালা দেওয়া হয়, হেও খুশি হয়। আল্লাহ তাআলা বলবেন, দিছো ঠিক কথা, কিন্তু উদ্দেশ্য ছিল তোমার মানুষ তোমাকে দানবীর বলো। এটা হয়ে গেছে দুনিয়াতে, মানুষ বলে দিছে, আখিরাতের জন্য কোনো কিছু তোমার নাই, নাই, নাই। হুকুম হবে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে ঠেঙ্গে ধরিয়ে অন্ধভাবে জাহান্নামে দিতে। আমাল মানুষের দুনিয়াতে আমাদের দুনিয়া আমাদের আমরা পরকালে বিশ্বাসী, ঈমান বিল গায়ব আমাদের আছে। যে আমল করি প্রত্যেক আমলের জন্য শতভাগ নিয়ত থেকে আল্লাহকে সন্তুষ্ট করা। সময় শেষে ইনশাআল্লাহ আগামীতে এই কাজ সমাপ্ত করবো। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম, যা বললাম, আমলের জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুন্নাত করো।
আসসালামু আলাইকুম আলাদা ভাই